নামাজ তাদের দ্বারা কম হলেও তারা নবীরে তাদের মতন সাধারণ মানুষ বলে না। নামাজ তোমাদের চাইতে তাদের আমলনামায় কম থাকলেও তারা নবীর সম্মানে আগা দিয়া কথা কয় না। ওরা সুন্নিদের আমলনামায় নামাজ কম থাকলেও সুন্নিরা 2 ঘন্টার লাগা চুক্তি কইরা বেডিরে বিয়া কইরা মসজিদে সহবাস করে না। ঠিক কিনা বলো? গতকালকার খবর, তাজা খবর, বাসি না। একেবারে তাজা খবর। হেরা আবার শিরিক দৌড়ায়, শিরিক উৎখাত করে। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওয়াহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে। অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে। ঠিক কিনা? এই যুবকরা দেখছো না, এটার কি নতুন করে নকশবন্দি প্রমাণ দেওয়ান লাগবো? এর লেগে তো শুরুতেই কইছি জাতির কাছে প্রমাণ আছে। ওহাবিরা 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 প্রমাণ আছে। আমরা প্রমাণ ছাড়া কথা কই না। কালকে যদি হারাম করে কয় আমরা গাইলে গেছে, এই তোরে যদি তুই না করতি আর আমি কইতাম তইলে সেনা গালি হইতো। তুমি চুরি করবা, তোমারে চোর কইতে পারতাম না, ফাদান দামা তুই আইসত করতে। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে। অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে। চুরি করে শকর আদায়। কত বড় জগইনি। তারা জিগায় যে আমরা যে এই বালিশার তরকারি লিয়ে যাইতেছেন কেরম লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ওরে চুরি করে শকর আদায়, চুরি করে শকর আদায়, এ তো জঘন্য কুফর। ঠিক কিনা? চুরি করে শুকরিয়া আদায় করেন কুফরি। অন্যের সম্পদ লুটপাট করার সময় বিসমিল্লাহ পড়া কুফরি। ওরে এক ওহাবি নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ। ওরে এক ওহাবি নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ। ওর চেহারা যেমন গরুর পেছন। গরু লইয়া ট্রাকও যে খারিয়ে রয়েছে, গরুর পাছাটাও দেখা যায়, হের মুখটাও দেখা যায়। আমার মনে হইলো হের মুহূর্তে গরুর পাছলাটা অনেক সুন্দর। গরুর পাছলাটার গোবর টোবর দিয়া দিলে নিশ্চিত হেরতে বালা দেখা যাইব। ওরে এক ওহাবি নীল মহিষ, তারে দেখতে লাগে আস্তা খবিশ। তার চেহারা যেমন গরুর পেছন, চেহারা যেমন গরুর পেছন, দেখতে লাগে গাঁজাখোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। 5 কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খুদার ঘরে। ঠিক কিনা বলুন? হেরা মুসলমান, এরাও মুসলমান। এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লাহ কয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইছে। কারণ মুসলিমুনের ভিতরে মুনাফিক আছে, আমানুর ভিতরে মুনাফিক নাই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দেখছেন নি? হ্যাঁ,
ওরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে, পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে, আগুন জ্বালায় আল কোরআনে, ঠিক কিনা? ওরে আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসল ঈমান চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? তাহেরের মামলা দিছ, নকশবন্দিরে দিবা, কিচ্ছু হয়ে যায় না। ঘুরাইছি জেল, দেখাইছি কেরম ষড়যন্ত্র চক্রান্ত করে চাইছিলা নকশবন্দিরে থামায় দিবা, জিহাদিরে থামায় দিবা, তাহেরিরে এর আগেও মামলা দিয়ে চাইছিলা থামায় দিবা, কোনো লাভ হয় নাই রে। গতি আগের চাইতে আরো 100 গুণ বাড়ছে। হায় 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 হায়, ওরে পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে, ঠিক না? হ্যাঁ, ক্ষমতা যাইতো চায়, ক্ষমতাত না চাই এই মানুষের বাড়ি ছাগল চুরি করো, ক্ষমতাত গেলে তুই কি করবি আমরা বুঝি। ওরে পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে, পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে। জাতি তোদের চিনে গেছে, জাতি তোদের চিনে গেছে, পরের ধনে নজর তোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে কোন আমিন। আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে কোন আমিন। মুসলমানের আরে রাগ করছেন? কথা খারাপ না শুনতে খারাপ ওরা যায়, কথা তো সত্য। মুর্শিদপুর দরবারে 76 একর বাউন্ডারি, অনেক বড় বাউন্ডারি, পুরা একেবারে ওয়াল টোয়াল কইরা ব্যারিকেড দেওয়া। ওইখানে কোনো মাজার নাই, ওইখানে একটা সাধারণ মুসলমানের কবরও নাই পুরা দরবারের ভিতরে। তো ওয়াহাবিরা আমাদেরকে তোহমত দেয়, আমরা বলে মাজারে গিয়া সেজদা দেই, শিরিক করি, বেদাত করি, এর লেগে বলে হেরা গিয়া মাজার ভাঙ্গে, ঠিক না? তো শেরপুরে মুর্শিদপুরে তো মাজার নাই, হেন বাংলিকা বাংলি কি? আল্লাহর ঘর মসজিদ। আগুন জ্বালায় দিলি কোথায়? যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, সপ্তাহে জুমার নামাজ হয়, এই জায়গায় কোরআন শরীফে আগুন লাগায় দিলি। উদ্দেশ্য তাদের ওই শিরিক বিদাত বন্ধ করা না, উদ্দেশ্য হচ্ছে মানুষের বাড়িতে লুটপাট করে অন্যের সম্পদ নিজের জন্য গনিমত ঘোষণা দিয়া হারামকে হালাল কইরা জোলা বইরা জাহান্নামের পথে রওনা হওয়া, ঠিক কিনা বলে? এটাই তাদের উদ্দেশ্য। আপনারা দেশের মানুষ যদি মনে করেন যে তারার দ্বারা আমাদের অনেক উপকার হইব, ক্ষমতায় আইলে ইসলামকে কায়েম কইরা লাইব, সংসদ নিয়া কোরআন শরীফ উড়াইয়া দিব, সংসদ কোরআন শরীফ উড়াইয়া থুইয়া সারা দেশের মধ্যে চক্রান্ত চালাইতে থাকবো। যেমন ক্ষমতা নাই তাহির হিসাবে মামলা দিছে, ও মা তাহির হিসাব ওয়াজ করতেছে, হ্যান্দা বাইরে কিলাকিলি লাগছে, এটা বলে তাহিরির দোষ। এটা কেরম বিচার হইল? এটা কেমন বিচার হইল? দিয়ে দিচ্ছে মামলা, তাহিরির দোষ। মূলত কোন না কোন একটা চক্রান্ত কইরা সুন্নি আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করতেছ। মনে রাখবা, মনে রাখবা, তোমাদের কণ্ঠ রোধ করার জন্য আওয়ামী লীগ বহুত চাইছে, যেমনি ভাবে তোমরা এখনো কিছুটা অবশিষ্ট আছো। আর সুন্নিদের কণ্ঠ রোধ করার চেষ্টা যদি করো, লাভ হবে না। সুন্নিয়ত আল্লাহর, সুন্নিয়ত আল্লাহর হাবিবুল্লাহর, সুন্নিয়ত হলো ওলি আল্লাহ। এটা হেফাজতের দায়িত্ব কার? আমি নকশবন্দি কিয়ামত পর্যন্ত বাচ্চা সুন্নিয়ত বাঁচান লাগতো না রে। রব্বুল আলামিনই সুন্নিয়তের মর্যাদা মর্তবা কিয়ামত পর্যন্ত বুলন্দ করে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি
ডিসেম্বরের 3 তারিখে সন্ধ্যা 6:25 লিখছিলাম, ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। মূর্তির সামনে দেখছেন না, মূর্তির সামনে আবার তাজিম করে, দেখছেন নি? ফেসবুকে ভিডিও দেখছেন? মূর্তির সামনে খুব ইয়া করে। ওরে নবীর তাজিম হারাম মানে, নবীর মহব্বতে দাঁড়াইতে পারে না, কিন্তু মূর্তির সামনে ঠিকই দাঁড়ায় রইস, তাও দিন ভরে রাত ভরে ভাড়া দিস। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়লো কি মধুর, ঠিক কিনা? টুপি মাথা দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া মূর্তির সামনে গীতা পড়াতে, তার কেল্লাটা নিচের দিকে দিয়া, ফাঁসাটা উপরের দিকে দিয়া, 100 সিহন বাঁশের কঞ্চি দিয়া ঘন্টা 2-1 ফিটান যাইতো তারে, ঠিক কিনা বলেন? হেফজখানাত হুজুররা ফলাফাইন্ডে ফিটে দেয় না, সিহন সিহন লম্বা লম্বা লাড়ি দিয়া ঘন্টা 2-1 তার ফুটকিটা লাল করলাম যদি ফিটাইয়া। ফাজিল কুনানের ইসলামের নির্দেশ হলো বিধর্মীদের উপর আক্রমণ করবা না অন্যায়ভাবে, এটা ইসলামের বিধান। অন্যায়ভাবে বিধর্মীদের উপর আক্রমণ করা যাবে না। কিন্তু হেরার মূর্তি পাহারা দিতাম আল্লাহ আমগরে পাঠায় নাই, আমগরে পাঠাইছে ছলে বলে কলে কৌশলে সম্প্রীতি ভালোবাসা বজায় রেখে মূর্তির বিরোধিতা করা, ঈমান ইসলামের পক্ষপাতিত্ব নেওয়া। কথা বলেন ঠিক কিনা? বুঝলে গেছো তোমরা?